ভাই ধান আনছিলাম 88, 88 ধান আনছিলাম। এখন ধান আনছি আপনার আমার কাছ থেকে বিআরডিসি বীজ। বিআরডিসি বীজের মধ্যে ধান হয়েছে আপনার 3-4 জাতের। এক হলো 88, আর এক হলো 92, আর এক হলো আপনার 89। এই ধানের অবস্থা দেখুন কি অবস্থা ধান। কারণ আমরা বছরে একটা ফসল, এই ফসলের মধ্যে আপনার 3-4 রকমের ধান, 3-4 রকমের ধান হয়েছে। আমরা কোলা বাজার থেকে কিনি না শুধু বয়ে যে ধান মিশলে হইব। ওখান তো আমরা বিআরডিসি থেকে বিজাই নাও, সেই মিশলে হয়েছে। ওখানে আমরা গতি কি, আমরা বউ বাচ্চা নিয়ে কিভাবে চলাম? আমরা যে কৃষি জমি করে আমরা তো অনেক ঋণগ্রস্ত। এই ঋণ দিয়ে মুই করতে কা আর নিজের আমরা খায়া চলাও কিভাবে? ক্যাপ করছি রেন কইরা, সার করছি সার আনছি রেন কইরা, জমি লাগাইছি কামলা দিয়ে রেন কইরা। কিন্তু এখন আমাদের হঠাৎ যেন এই বৃষ্টিটা এরকম হয়েছে, এখন আমরা এইভাবে কিভাবে করুম? এটা আমরা রেনটা কিভাবে দিব? আর হঠাৎ বাইরের সময় কাটার সময় এই দশা। এখন একটা হলো 88, একটা হলো 92, একটা পাইকের নিচে গেছে আর একটা বাইরে হইতেছে, আর একটা মাথা লইতেছে। অনেকটা আমরা রেন করে সার মর দিয়ে চললাম, অনেকটা আমরা কিভাবে ফসল দেওয়া করবো? এটা তো আমাদের এখন বর্তমানে যে রেন করে করছি নাই, ঘরে একটা টাকা এর কাছে রানা ধার কইরা এই সম্পদটাও করছি। অন্তত এটা কাটার সময় যে ফসল যদি আমরা না পাই, তো এটা কিভাবে আমরা রেন প্রস্তাব দিব? ওই যে এই ধানটা, ওই ধানটা হলো 89। আমি জমির মধ্যে দান করছি যে 88। এই যে 88 ধানটা যদি পাকতে যায় তাহলে তো এই ধান পাকাইতে গেলে এই ধান সব মাটিতে পড়ে যাবে। সারা বছর আমরা যে ভাই শ্রম দিলাম, ব্যক্তি করলাম, জিহুত লইয়া কায় আনসাইতে ওগা আর কই তো কায় মান্দা কারণের তো আর বাউ নাই। ওগা আমরা কি করলাম এটা বুঝা পাইতাছি না। সরকার কি করবো এটা সরকার বুঝুক। ছিল বিএডিসি আইনে দিলে আবার আরেকজনটা আইনে আইসি কইছে না এটা ঠিক আছে সরকারি ধান। কে তো লাগানির পরে সরকারি ধান হয়েছে বেসরকারি ধানের মতো। কেমন বেসরকারি ধানের মতো? 10-20টা বই, 8-9টা বইয়ের মাঝে 7টা-8টা হইলো কি ধান, আর 7টা-8টা 3-4টা হইলো 89 মতো দেখা যা। আমরা তো বিআইডিসি বীজ মনে করতাম যে খুব ভালো, এবং বিআইডিসি যে বীজগুলা করে এরা নিজস্ব কামার এবং নিজস্ব কৃষক দিয়া তদারকের ভিতরেই এই বীজগুলা করে। কিন্তু এবার এমন করছে না, তারা খোলা থেকে বীজগুলা কিনিয়া এই যে আমরা প্যাকেটের মাঝে দিয়ে দিয়েছি। আর এই প্যাকেট দেওয়াতে আমরা কৃষকে শত বিঘা জমি মাইর খাইছি। উন্নত ফলনের আশা এবার এবছর বিএডিসি থেকে বীজ আনছিলাম। বীজ আনার পরে বীজ আনিয়া পালায়া ধান রোপণ করছি। এমনি তো ফসল ভালোই দেখা গেছে। দেখা যাওয়ার পরে জমি যখন ধান বাইর হইতেছে, কিছুটি বাইর হয়ে গেছে আর কিছুটি এখনো তৈরি হয়ে আসেন নাই। তখন এভাবে করতে করতে যে 88 বীজ আনছিলাম, আনার পরে 88 বাইর হয়ে থাকে যেতেছে গা, আর ওই অন্যগুলো মাত্র বাইর হইতেছে। এখন আমরা তো এরকম বিভাগে পড়ছি, যদি 88টা আমরা ল লাগে যেগুলা বাড়িতে আছে এইগুলা তো শেষ। যেহেতু বিষয়টা প্রথম, অন্যান্য বছরে এই সমস্যাটা হয় না, এই বছরই যেহেতু প্রথম হয়েছে, আমরা হয়তো বিএডিসির সাথে কথা বলে প্রয়োজনীয় যা ব্যবস্থা, যে ভবিষ্যতে যাতে এই ধরনের, যেহেতু এই বছরে এই সমস্যাটা হয়ে গেছে, কি কারণে হয়ে গেছে তা তো আমরা এখনো বলতে পারবো না। আবার যেহেতু বলা হচ্ছে যে কৃষক নিয়েছে, এখন কোন জায়গা থেকে নিয়েছে এইটাও একটা নিরূপণ করতে হবে, যে তারা হয়তো কোনো ডিলার থেকে অথবা কোনো কৃষকের কাছ থেকেও নিতে পারে। এই ব্যাপারটাও তদন্তের বিষয় আছে। যেগুলো আমাদের কাছ থেকে নিয়েছে এইগুলাতে যদি মিসিং থাকে, সেক্ষেত্রে তাদের সাথে কথা বলে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাটা নেব। তো আমরা বীজ উৎপাদনকারী চাষিদের কাছ থেকেই বীজ সংগ্রহ করে থাকি। যখন কোনো বীজের ক্রাইসিস হয় মার্কেটে, তখন কিছু অসাধু ব্যবসায়ী থাকে। এই অসাধু ব্যবসায়ীরা করে কি, নকল করে, প্যাকেট নকল করে, এবং তারা বীজও নকল করে বাজারজাত করে অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করে। সেরকম অনেক সময় হয়েছে, পূর্বে হয়েছে, বিভিন্ন সময়ে অনেক জায়গায় ডিলারশিপ বাতিল হয়েছে, এমনও রেকর্ড বাংলাদেশে আছে। আমাদের দেখতে হবে যে কোন ডিলারের কাছে সেই বীজটা ছিল, কোন ডিলারের কাছ থেকে নিয়েছে, তাহলে ওই ডিলার যে বীজটা বিক্রি করছে সেই বীজটা কোন উৎসের ছিল, আমরা সেটা মাঠে যেয়ে ইনশাল্লাহ আমি দেখার চেষ্টা করবো সর্বোচ্চ। যেহেতু বিষয়টা আপনি জানালেন, আমরা সরেজমিনে মাঠে গিয়ে মাঠ পরিদর্শন করে বিষয়টা সম্পর্কে আরো ডিটেইলস জানবো। জানার পরে আমরা কৃষকের সাথে কথা বলবো, প্রয়োজনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।